আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে দেখাবো পৃষ্ঠা 58। দেখো, তোমাদের 58 পৃষ্ঠার 29 নম্বর একটা সৃজনশীল অঙ্ক আছে, এটা আমি তোমাদেরকে দেখাবো। 29-এর ক। দেখো বলছে কোন কাজ আলিফ 20 দিনে, খালিদ 30 দিনে করতে পারে। দৈনিক মজুরি 500 টাকা ও 400 টাকা। তারা একত্রে 3 দিন কাজ করার পর বাকি কাজ খালিদ একা সম্পূর্ণ করে। কত বলছে আলিফ ও খালিদ একদিনে কতটুকু করে, তাই না? আমরা বলতে পারি আলিফ আলিফ 20 দিনে করে 1 অংশ, তাই না? 1 অংশ সম্পূর্ণ কাজ মানে কি 1 অংশ। অতএব আলিফ 1 দিনে করে 1/20 অংশ। এবার খালিদ 30 দিনে করে 1 অংশ। ওকে, তাহলে খালিদ 1 দিনে করে 1/30 অংশ। অতএব আলিফ ও খালিদ 1 দিনে করে কত হবে? 1/20 যোগ 1/30 অংশ, তাই না? এদের যোগ করলে বাড়ি চলে আসবে, তাহলে লসাগু কত হয়? 60। কত হয়? 3 যোগ 2 অংশ সমান 5/60 অংশ। তাহলে কাটাকাটি কত হবে? 1/12 অংশ। এই 1/12 অংশ হচ্ছে আলিফ ও খালিদ 1 দিনে করে, তাই না? 1/12 অংশ। ওকে, এটা আমাদের কয়ের উত্তর। এখন খতে কি বলছে? খতে বলছে আলিফ ও খালিদ কতদিনে কাজটি শেষ করেছিল, তাই না? তাহলে আমরা খ করব। দেখো, এটা আমাদের লাগবে। আলিফ আর খালিদ যে একদিনে 1/12 অংশ করছে, এটা লাগবে আমাদের। কারণ কি, তারা তো কতদিন একসাথে করছে? 3 দিন একসাথে কাজ করছে, তাই না? তাহলে একদিনে যা 3 দিনে তার 3 গুণ কাজ করবে। খ কি লিখবা? ক হতে পাই কি পাই? আলিফ ও খালিদ একদিনে পাই 1/12 অংশ। তাহলে দেখো, অতএব আলিফ ও খালিদ 3 দিনে পায়। 3 দিনে কতটুকু পায়? 3 গুণ 1/12 গুণ 3 অংশ। তাহলে কাটাকাটি করো, 3 একে 3, 3 4 12, তাহলে কত? 1/4 অংশ। ওকে ফ্রেন্ডস, এটা কিন্তু আলিফ আর খালিদ 3 দিনে করছে। তাহলে বাকি যে কাজটা ছিল, এটা করার পরে বাকি যে কাজটা এখনো আছে, সেটা কি করছে? খালিদ একা করছে। তাহলে খালিদ একা কতটুকু করছে আমরা বের করে নেই। খালিদ একা করে কতটুকু? 1 বিয়োগ 1/4 অংশ। ওকে, তাহলে কত হয়? 4। তাহলে 4 বিয়োগ 1 অংশ সমান 3/4 অংশ। এটা হলো খালিদ একা করছে। এখন আমরা বলতে পারি খালিদ এটা কি করছে? খালিদ একা করছে, তাই না? তাহলে খালিদ একা করে, তাহলে আমরা বলতে পারি দেখো, তাহলে আমরা বলতে পারি যে খালিদ, এখন দেখি, খালিদ 1 অংশ করে কত দিনে করছে? সে 30 দিনে, তাই না? অতএব খালিদ 3/4 অংশ করে 30 গুণ 3/4 দিনে, তাই তো? এখন কাটাকাটি করে দেখি আমরা, কত হয়? 2, এখানে 15। তাহলে দেখো ফ্রেন্ডস, এখানে আমি করে দেখাচ্ছি। তাহলে কত হয়? 45/2 দিনে। 45/2 দিনে মানে কি? তোমার 22 পূর্ণ 1/2 দিনে। এটা হলো কি? খালিদ একা করছে। তাহলে কাজটা শেষ হবে কবে? কাজটা শেষ হবে হচ্ছে তোমার, এই হলো 22.5 দিন, আর 3 দিন তারা একসাথে কাজ করছে, তাহলে দুটা মিলে কাজটা শেষ হবে। তাহলে একবার কাজটি শেষ হবে 22 পূর্ণ 1/2 যোগ 3 দিনে সমান 25 পূর্ণ 1/2 দিনে। ওকে, এই দিনের কাজটা শেষ হয়। তো
কাজটা শেষ হবে। এখন দেখো গতে কি বলছে, গতে বলেছে তাহলে কাজটি শেষ হবে 22.5 দিন, এই 22.5 দিন আর এলো 3 দিন, মোট 25 দিনে। গতে বলছে যদি পৃথক ভাবে কাজটির কত অংশ করবে তারা, কত 5/16 অংশ করে, তাহলে কে কত পাবে। দেখো আমরা বলতে পারি আলিফ এক অংশ করে, এক অংশ করে কত দিনে, 20 দিনে, তাই না। অতএব আলিফ 5/16 অংশ করে, 20 গুণ 5/16 দিনে। দেখো 4 5 20, 4 4 16, তাহলে কত হচ্ছে তোমার 25/4 দিনে। এখন দেখো আলিফ একদিনে, একদিনে পাই কত টাকা, 500 টাকা। অতএব আলিফ 25/4 দিনে পাই 500 গুণ 25/4 টাকা। দেখো কাটাকাটি করো, 25/4 হবে। 4 কতবার যায় দেখো, 4 একে 4, 4 দুগুণ 4, 4 একে 4, তাই না। 10 থেকে 4 দুগুণ 8, 4 5 20। এখন গুণ করে দেখো 125 কে 25 দিয়ে গুণ দিলে পরে 5 5 25 এর 5 হাতে 2, 5 10 দিয়ে 12, 2 হাতে 1, 6, 5 দুগুণ 10 এর 0 হাতে 1, 2 দুগুণ 4 একে 5, 2 একে 2, তাহলে কত হচ্ছে তোমার 5 2 1 3, 3125, 3125 টাকা। এটা হচ্ছে আলিফ পাচ্ছে। আবার দেখো একইভাবে খালিদ, খালিদ এক অংশ করে কত 30 দিনে, তাই না। অতএব খালিদ কত 5/16 অংশ করে 30 গুণ 5/16 দিনে। 2 দিয়ে কাটি 8, এখানে কত মানে 15, তাহলে কত হয় 75/8 দিনে, তাই না। এটা হলো খালিদ করে। তাহলে আমরা বলতে পারি খালিদ, দেখো খালিদ একদিনে পাই কত 400 টাকা। অতএব খালিদ 75/8 দিনে পাই 400 গুণ 75/8 টাকা। তাহলে কত হবে 5 8 40, 50। তাহলে গুণ করলে কত হয়, শুনে নিলাম আমরা 5 5 25 এর 5 হাতে, 25 এর 5 হাতে কত 2, 5 সাথে 25 হাতে 37, 3750 টাকা। এটা হলো খালিদ ভাই। দেখো আমাদের উত্তরে কিন্তু বলেছে যে গুণফলে কত হয়, দেখো এটা গুণ, এটার গুণফল 50 আর 75, 3750 টাকা, তাই না। 3750 টাকা। এখন বলছে যে তাদের বুজুরের অনুপাত, তাই না। তাহলে দেখো আলিফ ইস টু খালিদ, কি লিখবা একটু মুছে দিচ্ছি, লিখবো অতএব আলিফ ইস টু খালিদ, খালিদ সমান আলিফ কত 3125 ইস টু খালিদ কত 3750 টাকা 50। ওকে ফ্রেন্ডস, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ।